সে আমার সম্মান নিয়ে খেলছে, সে আমাকে ভাড়া রাখছে, এগুলো কি অন্যায় নয়? সে কলঙ্কের দাগ দিছে, আমি কেন তাকে ছাড়বো? হ্যাঁ, রাকিব নামে ছেলেটা ফেসবুকে আমাকে অ্যাড দিয়েছে। অ্যাড দেওয়ার পরে বলেছে তোমাকে আমার খালাতো বোনের মতো লাগে, এরকম করে বললো। বলার পরে আমি আবার রাকিবকে বললাম আচ্ছা মানুষের মতো তো মানুষ থাকে। তারপরে এরকম করে বলছি, বলার পরে ও আমি বলছি আপনি তো মনে হয় বিবাহিত, অনেক মানে ওকে বয়স দেখা গেছে। আমি বলছি আপনি তো মনে হয় বিবাহিত। তা বলে কি না আমি বিবাহিত না। পরে ওর আম্মুর সঙ্গে ভিডিও কলে আমাকে কথা বলাইলো। হ্যাঁ, সেই দিনেই ভিডিও, আমি তখন হসপিটালে জব করি। তারপরে আমাকে ভিডিও কলে কথা বলাইলো, আমি আবার কথা বললাম। বলার পরে আমি শেয়ার হলাম। পরে পরে আমি রাজি হয়েছি, বলছি আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ফ্যামিলির সাথে যোগাযোগ করাইছেন। তারপর আমি রাজি হয়েছি। হওয়ার পর সে আমার কাছে চলে গেল। যাওয়ার পর আমার সাথে ঘোরে, আমি ছবি উঠাতে চাইলেও আমাকে মানে তার ফোনে রাখে, আমার ফোনে কোনো কোনো ডকুমেন্টস সে রাখতে দেয় না। তারপর আমাকে বলে আমার একটা ডাক্তার ফ্রেন্ড আছে, তার কাছে চলো। তারপরে সে ডাক্তার ফ্রেন্ড নিয়ে আসছে এখানে, কোথায় জানো, আমি তো এগুলো রাস্তা চিনি না, কোথায় সেই ডাক্তার ফেস আমি চিনি। পরে উনি ওখান থেকে কি কি কাগজ করলো, সিগনেচার নিল, শেষ হয়ে গেল। ও নাকি আমি নাকি বিয়ে করাবো হলাম, আমাকে কোনো ডকুমেন্টস কিছু দিল না। না দিয়ে সে সে চলে গেল। সে কয়দিন 15 দিন পর প্রবাসে চলে গেল, বুঝছেন? প্রবাসে চলে গেল। তারপর যেই 6 মাস হয়ে গেল, 6 মাস পরে আমাকে, 6 মাস কি 7 মাস পর আমাকে কুমিল্লা, 8 মাস মনে হয় কুমিল্লা রুম নিয়ে দিল। কুমিল্লা রুম নিয়ে দিল। আমি বলছি না আমি কুমিল্লা যাব না। তারপরে আমি মনে হয় 1-1.5 লাখ টাকার ফার্নিচার, স্বর্ণের জিনিস জানা সব কিছু নিয়ে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আব্বু গেল, রাকিবের আব্বু গেল, তারপরে রাকিবের ভাবি গেল, তারপরে সবাই গেল এদের ফ্যামিলি থেকে। ওরা আবার বাজারঘাট দিয়ে আসলো, টাকা দিয়ে আসলো। তারপরে ও আবার বলে বাবা আবার বলছে বাড়িতে নিয়ে যাই। ও আবার বলে না আমি তো আসতেছি, তাহলে আর বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না, ও এখানে থাক। তারপর রুম ভাড়া দিতে পারে না। পরে আমি আবার ওগুলো পিক আপ ভাড়া করে নিয়ে আবার গাজীপুরে চলে গেছি। গাজীপুরে চলে গেছি, ওখানে ম্যানেজার আঙ্কেলের ফোন নম্বর নিয়ে ওখানে এত পরিমাণ অত্যাচার করেছে, এটা বলার মতো না। অধিকার খাটায়, তারপরে আমাকে কোথাও বাহিরে যাইতে দেয় না, রুমের মধ্যে থাকো। এখানে আসার সময় যখন আমি রেডি হই তখন আমাকে বলে কি আমার বাসায় আসবা না, তোমার মান সম্মান থাকবে না। আমি বললাম কেন যাব না? তাহলে তুমি চলে আসো। হ্যাঁ আমি যাব, দেরি আছে আমার যাওয়া। তারপর বলছি এখানে কি আমার জীবন নিয়ে কি খেলা শুরু হয়েছে? তারপর আমি ফোন দিয়ে এই দেখেন ফোন নিয়ে আসে, ফোন দিতে দিতে চলে আসছি। চলে আসার পরে সে পালিয়ে গেছে, বাসায় নাই। এখন আমি চাই, যেহেতু সে আমার সাথে অনেক অন্যায় করেছে, সে আবারও বলতেছে আমাকে নাকি সে বিয়েই করে নাই। এখন যেহেতু সে আমার সম্মান নিয়ে খেলছে, সে আমাকে ভাড়া রাখছে, এগুলো কি অন্যায় নয়? এখন আমি তার বাসায় আসছি, আমি তাকে বিয়ে করে এখন সংসার করব। শেষ কথা। সে কলঙ্কের দাগ দিছে, আমি কেন তাকে ছাড়বো? যদি কোনো আমি ছেলে আয়োগ ছেলের বুঝাই, যদি সামাজিকভাবে যদি তারে ইয়া করা যায়, তাহলে আমি এটা বইয়ের সমাধান করাম। ধরো সবার কথা সত্য হইলে রাকিবদের বাড়িতে এর ভিতরে এখন সকালবেলা হয়েছে, সকালবেলা আমি আসছি, সাংবাদিক সাহেব তারাও আসছে। আসার পর আমি দেখলাম যে এখানে মেয়ের সাথে নাকি ছেলেখানাটা রিলেশন ছিল নাকি, এগুলো আমরা পারিবারিকভাবে চেষ্টা করতেছি যারা ইয়া করার জন্য, সলভ করার জন্য। এবারে যেভাবে হোক, বন্ধনে হোক আর যেভাবে হোক, আমরা একটা ব্যবস্থা নিতেছি ইনশাল্লাহ।